আল্লাহ তুমি আমার পরিবারকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার পিতামাতাকে মাফ করে দাও, আল্লাহ আমার আত্মীয় স্বজনকে মাফ করে দাও, আল্লাহ সকল মুসলমানদেরকে মাফ করে দাও, মসজিদের সমস্ত মুসল্লিদেরকে মাফ করে দাও। আমরা দোয়া করতে গিয়ে অনেক সময় কার্পণ্যতা করি। আল্লাহ রসুল বলছেন নিজে দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, যদি আরেকজনকে সাথে নিয়ে করে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। আপনি দোয়া করার সময় আপনার প্রতিবেশীদেরকে সাথে নেবেন। প্রতিবেশীদের সাথে নেবেন মানে কি সবাই একসাথে বসে দোয়া করবেন তা না, আল্লাহ আমার প্রতিবেশীকেও মাফ করে দাও বলতে তার সমস্যা নেই। আল্লাহ আমার মুসল্লিদেরকে মাফ করে দাও, আমার ইমামকেও মাফ করে দাও, আল্লাহ আমার মুয়াজ্জিনকে মাফ করে দাও, আল্লাহ আমার পাঁচ ওয়াক্তের মুসল্লিদেরকে মাফ করে দাও, আমার পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দাও। ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সারা দুনিয়ার সকল মুসলমান নারী পুরুষদেরকে তুমি মাফ করে দাও। এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে, আমাদের ক্ষমা করার কেউ নেই। একজন বান্দা নোয়াখালীর এক বান্দা, খুব মুরব্বী মানুষ, এই গল্পটা বলে শেষ করব। খুব মুরব্বী মানুষ, নোয়াখালীর একজন ব্যক্তি একজন গল্প করছিল, শুনলাম সকালে ওনাকে একজন জিজ্ঞেস করছে যে ভাই আপনি তো কাকা আপনি তো খুব মুরব্বী মানুষ, আপনি খুব ইবাদতকারী, আপনি মরে গেলে আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করবে আপনার কি মনে হয়? তো বলছে আমি মারা যাবার পর আল্লাহ তাআলা যদি আমাকে জাহান্নামে দেয় তাহলে আমি মনে করব আল্লাহ ইনসাফকারী। আল্লাহ কি কারী? ইনসাফকারী। আর যদি আমাকে আল্লাহ তাআলা জান্নাত দেন তাহলে আমি মনে করব আল্লাহ আমার প্রতি ইহসান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা কাবা শরীফের দেয়াল ধরে বলছে আল্লাহ আমি ছাড়া তো তোমার অনেক বান্দা আছে, আমি ছাড়া তো তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া তো আমার কোনো রব নেই। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, তোমার ক্ষমা করার জন্য কোটি কোটি মানুষ আছে। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার তো ক্ষমা চাওয়ার মতো আর কেউ নেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে খুব কাকুতি মিনতি করে চাইতে হবে। চাওয়ার বিকল্প আর কিছুই নেই। আপনি যত চাইবেন মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। আদ-দুআ সিলাহুল মুমিন, আল্লাহ রাসূল বলেন দোয়া হলো মুমিনের হাতিয়ার, তরোয়ার, সর্টস। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, আল্লাহ রাসূল বলেন ভাগ্যের পরিবর্তন কোনো কিছু দ্বারা হয় না, একমাত্র দোয়া দ্বারা হয়। সুবহানাল্লাহ। দেখেন না আমরা দোয়া করি, হুজুর আমার জন্য দোয়া করেন। কেন দোয়া করব কেন? আমার তো যা কপালে আছে তাই হবে। আপনি বলবেন না কপালে যা আছে তাই হবে, না। আল্লাহ তাআলা আপনার দোয়ার দ্বারা আমার অসুস্থতাকে রিমুভ করে দিতে পারেন, আপনার দোয়া দ্বারা আমার হায়াতকে আল্লাহ বাড়িয়ে দিতে পারেন, আপনার দোয়া দ্বারা আমার